এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রার্থনা কি। 1 নম্বর, প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সংলাপ বা কথা বলা। যেমন আপনি আপনার পারিবারিক প্রবলেমগুলো যেভাবে সলভ করেন কথা বলে বলে, আপনার বাবার সঙ্গে, আপনার মায়ের সঙ্গে, আপনার পরিবারে আপনার সন্তানের সঙ্গে, আপনার পরিবারে আপনার ওয়াইফের সঙ্গে যেভাবে আপনি কথা বলেন সেটাই হচ্ছে সংলাপ বা কথা বলা। যেমন বিনতি, ধন্যবাদ, প্রশংসা বা অঙ্গীকারবদ্ধভাবে ঈশ্বরের সাথে আত্মিক যোগাযোগ। যেহেতু ঈশ্বর তিনি আমাদের বাবা, তাই তার কাছে কথা বলতে গেলে অবশ্যই আমাদের একটা আত্মিক সম্পর্ক দরকার। তাহলে আমরা আত্মিক সম্পর্ক নিয়ে আমরা কিন্তু ঈশ্বরের সাথে কথা বলতে পারি। সেটাই হচ্ছে প্রার্থনা। আপনার জীবনে যা সমস্যা, যা চাওয়া পাওয়া রয়েছে, সমস্ত কিছু আপনি ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে পৌঁছাতে পারেন বা প্রার্থনা করে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে পারেন। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, লেখা রয়েছে প্রার্থনা ঈশ্বরের উপর নির্ভরতা করতে ঘোষণা করে। এখানে নির্ভরতা, সম্মান, প্রেম নিবেদন করা সাথে বিশ্বাস শামিল থাকে। আপনি যতই প্রার্থনা করুন, যদি আপনি যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনার মধ্যে আপনার কোনো বিশ্বাস নেই, তাহলে কিন্তু আপনি উত্তর পাবেন না। তাই যতই প্রার্থনা করুন না কেন, আপনাকে ফার্স্ট যে বিষয়টির উপর খেয়াল করতে হবে সেটি হচ্ছে বিশ্বাস। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং সেই প্রার্থনার উত্তর ঈশ্বর আপনাকে দেবেন। প্রার্থনা করা মানে হলো ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া। আপনি যা কিছু প্রার্থনা করছেন সেটা আপনি নিজের উপর বদ্ধ না রেখে ঈশ্বরের উপর আপনি ছেড়ে দিন। এবং আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকার করি যে প্রার্থনা করা মানে ঈশ্বরের সহায়তা আমাদের উপরে নেমে আসবে। যখন আপনি প্রার্থনা করবেন এবং বিশ্বাস করবেন, তখন ঈশ্বরের সমস্ত রকমের সাহায্য সহায়তা আপনার জীবনে নেমে আসবে। 3 নম্বর পয়েন্ট যখন আমরা দেখব, লেখা রয়েছে প্রার্থনা বিশ্বাসীর জীবনে একটি স্বভাব। যেরকম ঈশ্বরের কিছু নৈতিক গুণ রয়েছে, কিছু ক্যারেক্টার রয়েছে, সেরকমই মানুষের মধ্যেও কিছু নৈতিক গুণ বা ক্যারেক্টার রয়েছে। এরকমই একজন বিশ্বাসীর স্বভাব হবে প্রার্থনা। সুতরাং যে বিশ্বাসী প্রার্থনা করে না সে কিন্তু বিশ্বাসী নয়। তাই যে বিশ্বাসী হচ্ছে বা যে আত্মিক জীবনযাপন করছে, সে যদি প্রার্থনা করে তাহলে আপনি বুঝবেন তার লাইফটা সঠিক পথে রয়েছে, তার জীবনটা সঠিক পথে চলছে। একটি বিশ্বাসীর জীবনে মেইন অঙ্গ হলো প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে এক ভক্ত তার নিজের অসহায়তার বিষয়গুলি ঈশ্বরের কাছে বলতে পারে। একজন বিশ্বাসী কী করবে, বা একজন ভক্ত ব্যক্তি সে তার জীবনের সমস্ত কিছু সমস্যা, সমস্ত কিছু যা কিছু চাওয়া পাওয়া, সমস্ত কিছু সে কিন্তু ঈশ্বরের কাছে মন প্রাণ খুলে বলতে পারবে এবং ঈশ্বর বাকি কাজটা করবে। সেইভাবে প্রার্থনা করে আমাদেরকে ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হবে। আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে প্রার্থনা করে সেটা সম্পূর্ণ ভারাভার ঈশ্বরের উপরে দিতে হবে। আমরা নিজেকে হোল্ড করে রাখলে হবে না, নিজের কাছে কোনো কিছু চেপে রাখলে হবে না। সমস্ত কিছু অর্পণ কাকে করতে হবে? তাই 1 পিতর 5 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপর দাও, কেননা আমি তোমার জন্য। কতকগুলি রেফারেন্স আমি বলবো, সেখান থেকে আমরা মিলিয়ে নেব। ক, লেখা রয়েছে এটি ঈশ্বরের কাছে বিনয় করা বোঝায়। যখন আপনি যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 11 পদ পড়বেন, সেখানে বিষয়টি এইভাবে লেখা রয়েছে, তখন মসি আপন ঈশ্বর সদাপ্রভুকে বিনয় করিয়া কহিলেন, হে সদাপ্রভু, তোমার যে প্রজাদিগকে তুমি মহাপরাক্রম ও বলবান হস্ত দ্বারা মিশর দেশ হইতে বাহির করিয়াছ, তাহাদের বিরুদ্ধে তোমার ক্রন্দন কেন প্রজ্বলিত হইবে? খ, নিজের মনের কথা ঈশ্বরের কাছে খুলে বলা যায়। 1 শমুয়েল 1 অধ্যায় 15 পদ লেখা রয়েছে, হান্না উত্তর করিলেন, হে আমার প্রভু, তাহা নয়, আমি দুঃখিনী স্ত্রী, দ্রাক্ষারস কিংবা সুরা পান করি নাই, কিন্তু সদাপ্রভু সাক্ষাতে আমার মনের কথা ভাঙিয়া বলিয়াছি। গ, প্রার্থনা করা এবং স্বর্গের কাছে কাঁদা। 2 বংশাবলী 32 অধ্যায় 20 পদ। পরে হিজকীয় রাজা ও আমোসের পুত্র যিশায় ভাববাদী সেই কারণ প্রযুক্ত প্রার্থনা করিলেন ও স্বর্গের কাছে ক্রন্দন করিলেন। ঘ, ঈশ্বরকে যত্ন সহকারে অন্বেষণ করা এবং সাধ্য সাধনা করা। ইয়োব 8 অধ্যায় 5 পদ। তুমি যদি সযত্নে ঈশ্বরের অন্বেষণ করো
সর্বশক্তিমানের নিকটে যদি সাধ্য সাধনা করো। অর্থাৎ আমরা ঈশ্বরকে যত্ন সহকারে খুঁজব এবং সেই সঙ্গে সঙ্গে সাধ্য সাধনা মতো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। পরবর্তী পয়েন্ট ঈশ্বরের নিকটে থাকা। অর্থাৎ আমরা যেরকম বাবা মায়ের কাছে থাকলে নিজেকে অনেক সেভ মনে করি। কথা লেখা রয়েছে গীত সংহিতা ৭৩ সংখ্যা গীত ২৮ পদে। কিন্তু ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল। আমি প্রভু সদাপ্রভুর শরণ লইলাম, যেন তোমার সমস্ত ক্রিয়া বর্ণনা করিতে পারি। অর্থাৎ ঈশ্বরের নিকটে থাকা কেমন? এটা মঙ্গলজনক অর্থাৎ আশীর্বাদজনক। তাই আপনারা দূরে দূরে পালিয়ে না গিয়ে ঈশ্বরের নিকটে আসুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার সমস্ত কারণের মঙ্গল আশীর্বাদ করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।